কি একটা অবস্থা! বাংলাদেশটা একটা বিতিকিচ্ছার মধ্যে পড়ে গেছে না? ডিপজলে একটা ডায়ালগ শুনছিলাম, ক্যারা বেড়া। আসলে ক্যারা বেড়া জিনিসটা কি এটা বুঝি নাই, এখন বুঝতেছি। ক্যারা বেড়া কি আপনাদেরকে একটু ভালো করে বুঝে দেওয়ার একটু। কিছুদিন আগে গণ অধিকার পরিষদের বিপিনুর যৌথ বাহিনী হামলা করছিল, সে গুরুতর আহত, এখন হসপিটালে ভর্তি। এই জিনিসটা তো সবাই অন্তত জানেন। তারপর পরেই কিছুক্ষণ পর পরেই অডিও কল রেখে ফাঁস হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার, যে সে নাকি আদেশ দিছে তাকে মারা জন্য। আম্মা, একদিন পরে শুনি এটা নাকি এই ভিডিও, এটা নাকি মিথ্যা। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো বোঝা আমাদের সাধ্য নাই রে ভাই। এদিক দিয়ে আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলতে হচ্ছে সরকার কি এর দায়ভার নিতে হবে, সে বিচার চায়, আমাদের যৌথ বাহিনী বিচার চায়, সাধারণ জনগণ বিচার চায়। এদিক দিয়ে ছাত্রদল দোষ দিতেছে ছাত্র শিবিরে, তারা নাকি এই কাজ ঘটাইছে। কেউ কেউ আবার বলতেছে জাতীয় পার্টির লোকজন এই কাম ঘটাইছে। আবার কেউ কেউ বলতেছে যৌথ বাহিনী কারো উস্কানি পেয়ে এই ধরনের কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ কিন্তু বলে নাই যে আওয়ামী লীগের লোকজনই এই কাজটা ঘটাইছে। এটা অন্তত ভালো লাগছে। তবে আরেকটা জিনিস, ওই যে এনসিপি কে বাঁচিয়ে আনছে গোপালগঞ্জ থেকে, সেই সেনাবাহিনী কিন্তু দেশপ্রেমিকা ছিল। কিন্তু কাকরাই যদিন যৌথ বাহিনী মিলা নুরুর উপর হামলা করছিল, তারা কিন্তু আওয়ামী লীগের দোসর। এটা বলতে কিন্তু বর্তমান দলের লোকজন কেউ পিছু হাঁটে নাই। যৌথ বাহিনীরা এখন আওয়ামী লীগের দোসর বানিয়ে দিছে। অথবা একটা বিতিকিচ্ছার মধ্যে পড়ে গেছে। আসলে ঘটনাটা কি, কেরা কি কেমনি কি করছে এমন পর্যন্ত বুঝি নাই কিছু। আপনারা কেউ কিছু বুঝছেন? বুঝলে একটু জানেন।